সহজ রেশনে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলা বিষয়ের 50টি মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর সম্পর্কে আলোচনা করব। এই সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করে নিয়ে প্র্যাকটিস করবে, কারণ এর মধ্যে থেকেই কিন্তু তোমরা প্রথম ইউনিট টেস্টে যে এমসিকিউ প্রশ্ন তোমাদের দেওয়া হয় সেগুলো কিন্তু তোমরা কমন পেয়ে যাবে। তো চলো আজকের এই ভিডিওতে আমরা দেখে নিই ক্লাস 9-এর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার বেঙ্গলি সাবজেক্টের এই এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো। ওকে, তো এই সমস্ত প্রশ্নোত্তরগুলো দেখার আগে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করবে এবং অল অপশনটিকে সিলেক্ট করে নেবে। পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য ভিডিওটি দেখে লাইক করবে, ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর যদি তোমরা এই সমস্ত ভিডিওর পিডিএফ ফাইলগুলো পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপ থেকে ফোনে ইনস্টল করবে। সেখানে কিন্তু ভিডিওর পাশে পিডিএফগুলো দেওয়া থাকবে, চাইলে তোমরা সেখান থেকে পড়তে পারবে অথবা পিডিএফগুলো ফোনে ডাউনলোডও করে নিতে পারবে। ওকে, তার সাথে তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস, মার্কস ডিভিশন এসব কিছু তোমরা অ্যাপের মধ্যে পেয়ে যাবে। ওকে, তো চলো আমরা দেখে নিই ক্লাস 9-এ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার বেঙ্গলি সাবজেক্টের এই সমস্ত ইম্পর্টেন্ট এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তরগুলো। দেখো প্রথম প্রশ্ন কি দেওয়া আছে, জৈমিনী ছিলেন। তো এখানে অপশান কয়ে দেওয়া আছে পরাশর মুনির শিষ্য, অপশান খয়ে দেওয়া আছে কর্ণ মুনির শিষ্য, অপশান গয়ে দেওয়া আছে দুর্বাসা মুনির শিষ্য এবং অপশান ঘয়ে দেওয়া আছে বেদ ব্যাসের শিষ্য। তো জৈমিনী ছিলেন কে? ওখানে সঠিক উত্তর হবে অপশান ঘয়েরটা, বেদ ব্যাসের শিষ্য ছিলেন। ঠিক আছে, জৈমিনী ছিলেন বেদ ব্যাসের শিষ্য। এরপর দেখো 2 নম্বর দাগে, নিঃস্ব ইলিয়াসের বোঁচকায় ছিল। অপশান কতে দেওয়া আছে কম্বল, পশমের জ্যাকেট, ঘোড়ার জিন। অপশান খয়ে দেওয়া আছে লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট। অপশান গতে দেওয়া আছে কম্বল, পশমের জ্যাকেট আর জুতো এবং অপশান ঘয়ে দেওয়া আছে কম্বল, টুপি, জুতো আর বুট। তো নিঃস্ব ইলিয়াসের বোঁচকায় কী ছিল? অপশান খয়েরটা সঠিক উত্তর হবে লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট। ঠিক আছে, নিঃস্ব ইলিয়াসের বোঁচকায় ছিল হচ্ছে লোমের তৈরি কোট, টুপি, জুতো আর বুট। অপশান খ এখানে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখো 3 নম্বর দাগে, আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন। মনে করেছিলেন। অপশান কতে বলা হচ্ছে মহর্ষি কর্ণ, অপশান খয়ে দেওয়া আছে গৌতম, অপশান গতে বলা হচ্ছে সখীগণ এবং অপশান ঘয়ে দেওয়া আছে ঋষি দুর্বাসা। তো আংটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্নটা কারা মনে করেছিলেন? সখীগণ। অপশান ঘয়েরটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, এরপর দেখো 4 নম্বর দাগে, খাতাটা খুলতেই বুকটা ধরাস করে উঠল। কারণ অপশান কতে বলা হচ্ছে কালির রং নীল দেখে, অপশান খয়ে দেওয়া আছে কালির রং নীল থেকে হলদে হতে দেখে, অপশান গতে দেওয়া আছে এখানে কালির রং সবুজ হতে দেখে এবং অপশান ঘয়ে দেওয়া আছে কালির রং সবুজ থেকে লাল হতে দেখে। তো খাতাটা খুলতেই বুকটা ধরাস করে উঠলো, কারণটা কি? কারণ হচ্ছে অপশান কয়েকটা কালির রং নীল দেখে। ঠিক আছে, কালির রং নীল দেখে খাতাটা খুলতেই বুকটা ধরাস করে উঠলো। 5 নম্বর দাগে, স্নিগ্ধ তালব্য ধ্বনিগুলি হলো। অপশান কতে দেওয়া আছে কণ্ঠ ব্যঞ্জন, অপশান খতে বলা হচ্ছে তালব্য ব্যঞ্জন, অপশান গয়ে দেওয়া আছে দন্ত ব্যঞ্জন এবং অপশান ঘয়ে দেওয়া আছে অষ্ঠ ব্যঞ্জন। তো স্নিগ্ধ তালব্য ধ্বনিগুলি হলো কণ্ঠ ব্যঞ্জন। অপশান কয়েকটা সঠিক উত্তর। ঠিক আছে, স্নিগ্ধ তালব্য ধ্বনিগুলি হচ্ছে কণ্ঠ ব্যঞ্জন। নেক্সট প্রশ্ন 6 নম্বর দাগে, উচ্চ ধম্ম অর্ধ সংবৃত সম্মুখ প্রসারিত স্বরধ্বনি হলো। এখানে অপশান ক হচ্ছে হ্রস্বই, অপশান খয়ে দেওয়া আছে হ্রস্ব, অপশান গতে দেওয়া আছে এ এবং অপশান ঘতে দেওয়া আছে ও। এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হবে অপশান গয়েরটা এ। ঠিক আছে, এরপর দেখো 7 নম্বর দাগে, হেজ্জা গেল ঘর। এখানে হেজ্জা শব্দটিতে ধ্বনি পরিবর্তনের যে নিয়ম কার্যকর হয়েছে। ঠিক আছে, অপশান কতে বলা হচ্ছে অভিশ্রুতি, অপশান খ হচ্ছে স্বরভক্তি, অপশান গ হচ্ছে ধ্বনিলোপ এবং অপশান ঘয়ে দেওয়া আছে অপিনিহিতি। তো হেজ্জা গেল ঘর, এখানে হেজ্জা, ঠিক আছে, এই শব্দটিতে কোন ধ্বনি পরিবর্তনের নিয়ম কার্যকর হয়েছে? সেটা হচ্ছে অপিনিহিতি। অপশান ঘয়েরটা। ঠিক আছে, নেক্সট দেখো 8 নম্বর দাগের প্রশ্ন, কবি মুকুন্দ রাম নিজের উপাধি হিসাবে ব্যবহার করতেন। তো এখানে অপশান ক হচ্ছে কবিগুরু, অপশান খ হচ্ছে রায় গুণাকর, অপশান গতে দেওয়া আছে কবি কঙ্কন, অপশান ঘতে দেওয়া আছে কবি সুন্দর। তো কবি মুকুন্দরাম নিজের যে উপাধি নিজের উপাধি হিসাবে ব্যবহার করতেন, কোনটা? সঠিক উত্তর হবে অপশান গয়টা কবি কঙ্কন। ঠিক আছে, কবি কঙ্কন মুকুন্দরাম, ঠিক আছে, চক্রবর্তী, এটা তিনি ব্যবহার করতেন। এরপর দেখো 9 নম্বর দাগে, বন্ধুগণ হাসবেন না। বক্তা হলেন। অপশান কতে দেওয়া আছে অতিথি, অপশান খতে দেওয়া আছে ইলিয়াস, অপশান গয়ে দেওয়া আছে মোহাম্মদ শাহ এবং অপশান ঘয়ে দেওয়া আছে শাম সেমাগি। তো বন্ধুগণ হাসবেন না বক্তা হলেন, অর্থাৎ এই কথাটা কে বলেছিলেন? উত্তর হচ্ছে অপশান খয়েরটা ইলিয়াস। ঠিক আছে, ইলিয়াস এই কথাটা বলেছিলেন যে বন্ধুগণ হাসবেন না। এরপরের প্রশ্ন দেখো, ধীবরের বাস ছিল। অপশান কতে দেওয়া আছে শচী তীর্থে, অপশান খ হচ্ছে দশাবতারে, অপশান গয়ে দেওয়া আছে ব্রহ্মাবতারে এবং অপশান ঘয়ে দেওয়া আছে চক্রাবতারে। তো ধীবরের বাস ছিল, অর্থাৎ ধীবর যেখানে থাকতো সেটা হচ্ছে কোথায়? অপশান ঘয়েরটা হবে সঠিক উত্তর চক্রাবতারে। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন দেখো 11 নম্বর দাগে, এখানে দেওয়া আছে মঙ্গলীয় সৈন্যদের
কামড়ে কামড়ে দেওয়ার ফলে নিউটনের অপশান ক খাবারে অরুচি হয়েছিল, অপশান খতে দেওয়া আছে জ্বর এসেছিল, অপশান গতে দেওয়া আছে মৃত্যু হয়েছিল এবং অপশান ঘতে বলা হচ্ছে ঘুম পেয়েছিল। তো মঙ্গলীয় সৈন্যদের কামড়ে দেওয়ার ফলে নিউটনের খাবারে অরুচি হয়েছিল। অপশান কয়টা সঠিক উত্তর এখানে হবে। পরের প্রশ্ন 12 নম্বর দাগে নিচের যে বর্ণটি অনুনাসিক নয় সেটা হচ্ছে অপশান ক ইঙ, অপশান খয়ে দেওয়া আছে উঙ, অপশান গয়ে দেওয়া আছে তালব্য স, অপশান ঘয়ে দেওয়া আছে ম। তো নিচের যে বর্ণটি অনুনাসিক নয় সেটা হচ্ছে তালব্য স, অপশান গয়টা সঠিক উত্তর হবে। ঠিক আছে, এটা হচ্ছে অনুনাসিক বর্ণ নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো 13 নম্বর দাগে স্বরভক্তির অপর নাম অপশান ক বিপ্রকর্ষ, অপশান খয়ে দেওয়া আছে সমীভবন, অপশান গয়ে দেওয়া আছে স্বরসঙ্গতি এবং অপশান ঘয়ে দেওয়া আছে নাসিক্য ভবন। তো স্বরভক্তির অপর নাম কি? স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ। ঠিক আছে, অপশান ক স্বরভক্তির অপর নাম হচ্ছে বিপ্রকর্ষ। 14 নম্বর দাগের প্রশ্ন মহেশ্বর শব্দটির সন্ধি বিচ্ছেদ হবে। অপশান ক হচ্ছে মহিযোগ ঈশ্বর, অপশান খ হচ্ছে মহান যোগ ঈশ্বর, অপশান গতে দেওয়া আছে মহাযোগ ঈশ্বর এবং অপশান ঘতে দেওয়া আছে কোনোটি নয়। তো মহেশ্বর এই শব্দটির অর্থ কি? মহাযোগ ঈশ্বর, মহেশ্বর। ঠিক আছে, মহাযোগ ঈশ্বর সমান সমান হচ্ছে মহেশ্বর। পরের প্রশ্ন দেখো 15 নম্বর দাগে ঈশানে উড়িল মেঘ, ঈশান কোণ হলো অপশান ক উত্তর পূর্ব কোণ, অপশান খ হচ্ছে উত্তর পশ্চিম কোণ, অপশান গ হচ্ছে দক্ষিণ পশ্চিম কোণ এবং অপশান ঘতে দেওয়া আছে দক্ষিণ পূর্ব কোণ। তো ঈশানে উড়িল মেঘ অর্থাৎ ঈশান কোণ, ঈশান কোণ বলতে কোন কোণের কথা বলা হয়? ঈশান কোণ মানে হচ্ছে উত্তর পূর্ব কোণ। অপশান কয়টা হবে সঠিক উত্তর? ঈশান মানে হচ্ছে উত্তর পূর্ব কোণ। ঠিক আছে, এরপর 16 নম্বর দাগে ধীবর বৃত্তান্ত নাট্যাংশে জানুক কে? অপশান কতে দেওয়া আছে প্রধান রক্ষী, অপশান খ হচ্ছে রক্ষী, অপশান গ হচ্ছে কোতোয়াল, অপশান ঘয়ে দেওয়া আছে সেনাপতি। তো ধীবর বৃত্তান্ত নাট্যাংশে জানুক কে? ঠিক আছে, জানুক হচ্ছে এখানে রক্ষী, অপশান খয়েরটা সঠিক উত্তর হবে, একজন রক্ষী ছিলেন। ঠিক আছে, পরের প্রশ্ন হচ্ছে 17 নম্বর দাগে বাংলাদেশের এক কলেজের ডাকে ছিল আতিথ্য নেওয়া। অপশান কতে দেওয়া আছে আতিথ্য নেওয়া, অপশান খয়ে বলা হচ্ছে আতিথ্য নেওয়া ও বক্তৃতা দেওয়া, অপশান গয়ে দেওয়া আছে বক্তৃতা দেওয়া এবং অপশান ঘয়ে দেওয়া আছে কি কোনোটি নয়। তো বাংলাদেশের এক কলেজের ডাকে ছিল আতিথ্য নেওয়া ও বক্তৃতা দেওয়া, অপশান খয়েরটা এখানে সঠিক উত্তর হবে। ঠিক আছে, পরের প্রশ্ন 18 নম্বর দাগে দক্ষ থেকে দক্ষ এই ক্ষেত্রে যে ধ্বনি পরিবর্তন ঘটেছে সেটা হচ্ছে অপশান কতে বলা হচ্ছে নাসিক্য ভবন, অপশান খ হচ্ছে অপিনিহিতি, অপশান কতে দেওয়া আছে মধ্য স্বরাগম, অপশান ঘ হচ্ছে সমী ভবন। তো দক্ষ থেকে দক্ষ এটা এক্ষেত্রে কোন ধ্বনি পরিবর্তন ঘটেছে? উত্তর হবে অপশান খয়েরটা অপিনিহিতি। ঠিক আছে, অপিনিহিতি এই ধ্বনি পরিবর্তন নিয়ম কিন্তু এখানে ঘটেছে দক্ষ থেকে দক্ষ। পরের প্রশ্ন 19 নম্বর দাগে ল কোন ধরনের ধ্বনি? অপশান কতে বলা হচ্ছে কম্পিত ধ্বনি, অপশান খ হচ্ছে তাড়িত ধ্বনি, অপশান গতে বলা হচ্ছে পার্শ্বিক ধ্বনি, অপশান ঘতে দেওয়া আছে উষ্ম ধ্বনি। তো ল কোন ধরনের ধ্বনি? ল হচ্ছে একটি পার্শ্বিক ধ্বনি, এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, ল হচ্ছে একটি পার্শ্বিক ধ্বনি। নেক্সট 20 নম্বর দাগে মঙ্গল গ্রহের রং কি? অপশান কতে বলা হচ্ছে নীল, অপশান খতে দেওয়া আছে লাল, অপশান গ হচ্ছে হলুদ, অপশান ঘ হচ্ছে সবুজ। তো মঙ্গল গ্রহের রং হচ্ছে অপশান খয়েরটা সঠিক উত্তর হবে লাল। ঠিক আছে, মঙ্গল গ্রহের রং হচ্ছে লাল। নেক্সট প্রশ্ন 21 নম্বর দাগে বাংলাদেশের কলেজের সভার বক্তৃতার সময় কথক রবীন্দ্রনাথ থেকে উদ্ধৃতি দেন। অপশান কতে দেওয়া আছে 10টা, অপশান খতে দেওয়া আছে 8টা, অপশান গতে দেওয়া আছে 12টা এবং অপশান ঘতে দেওয়া আছে 9টা। তো বাংলাদেশের কলেজের সভার বক্তৃতার সময় কথক রবীন্দ্রনাথ থেকে কয়টি উদ্ধৃতি দিয়েছিলেন? উত্তর হচ্ছে 12টা উদ্ধৃতি তিনি দিয়েছিলেন, অপশান গয়েরটা। 22 নম্বর দাগে চণ্ডীর আদেশে ধায় কারা ধায়? এখানে অপশান কতে দেওয়া আছে নদীগণ, অপশান খ হচ্ছে নরগণ, অপশান গ হচ্ছে নদ নদীগণ এবং অপশান ঘতে দেওয়া আছে দেবগণ। তো চণ্ডীর আদেশে ধায় কারা ধায়? এখানে উত্তর হবে অপশান গয়েরটা নদ নদীগণ ধায়। ঠিক আছে, নদ নদীগণ। পরের প্রশ্ন 23 নম্বর দাগে কবি দাঁড় টানেন। অপশান কতে দেওয়া আছে বিরামহীন, অপশান খতে বলা হচ্ছে সারাদিন, অপশান গতে দেওয়া আছে সকাল সন্ধ্যা এবং অপশান ঘতে দেওয়া আছে জোয়ার ভাটায়। তো কবি দাঁড় টানেন বিরামহীন, অপশান কয়েকটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, কবি দাঁড় টানেন বিরামহীন। নেক্সট হচ্ছে 24 নম্বর দাগে চলন্তিকাটা টেনে বের করতে। চলন্তিকাটা হলো অপশান কতে বলা হচ্ছে ঠেলা গাড়ি, অপশান খতে বলা হচ্ছে ঘুগনির দোকান, অপশান ঘয়ে দেওয়া আছে পোশাক, অপশান গয়ে দেওয়া আছে পোশাক এবং অপশান ঘয়ে দেওয়া আছে অভিধান। তো চলন্তিকাটা কি? চলন্তিকাটা হচ্ছে এখানে অপশান ঘ উত্তর হবে অভিধান। চলন্তিকাটা মানে হচ্ছে অভিধান। ঠিক আছে, অপশান ঘয়েরটা।
25 নম্বর দাগের প্রশ্ন, শব্দের মধ্যে ই হ্রস্বই অথবা হ্রস্বও থাকলে তা আগে থেকে উচ্চারিত হলে তাকে বলে অপশন ক অপিনিহিতি, অপশন খতে দেওয়া আছে অভিশ্রুতি, অপশন গতে দেওয়া আছে স্বরভক্তি এবং অপশন ঘতে দেওয়া আছে স্বরসঙ্গতি। তো শব্দের মধ্যে হ্রস্বই বা হ্রস্বও থাকলে তা আগে থেকে উচ্চারিত যদি হয় তাহলে তাকে কি বলা হয়, তাকে বলা হয় অপিনিহিতি। ঠিক আছে, হ্রস্বই বা হ্রস্বটা যদি আগে আগে উচ্চারিত হয়, যেমন স্টেশন থেকে স্টেশন, ঠিক আছে, সেটাকে বলা হয় অপিনিহিতি। ঠিক আছে, নেক্সট দেখো, ধ্বনির লিখিত রূপকে বলে অপশন ক মূর্তি, অপশন খ হচ্ছে বর্ণ, অপশন গ হচ্ছে অক্ষর এবং অপশন ঘয়ে দেওয়া আছে শব্দ। তো ধ্বনির লিখিত রূপকে কি বলা হয়, ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। ঠিক আছে, অপশন খয়েরটা হবে সঠিক উত্তর, ধ্বনির লিখিত রূপকে বলা হয় বর্ণ। নেক্সট প্রশ্ন 27 নম্বর দেখে, স্পর্ধা থেকে আস্পর্ধা এখানে কোন জাতীয় ধ্বনি পরিবর্তন ঘটেছে? দেখো, অপশন কয়ে দেওয়া আছে আদি স্বরাগম, অপশন ক্ষয়ে দেওয়া আছে মধ্য স্বরাগম, অপশন গয়ে দেওয়া আছে অন্ত স্বরাগম এবং অপশন ঘয়ে দেওয়া আছে ব্যঞ্জনাগম। তো স্পর্ধা থেকে আস্পর্ধা এখানে কোন ধ্বনি পরিবর্তন ঘটেছে, কোন জাতীয় ধ্বনি পরিবর্তন? এটা হচ্ছে আদি স্বরাগম, অর্থাৎ প্রথমে স্বরের আগমন হয়েছে। ঠিক আছে, আধ্বনিটা আগমন হয়েছে স্বরধ্বনি, তো এটা হচ্ছে অপশন কয়েকটা উত্তর হবে আদি স্বরাগম এখানে হয়েছে। ঠিক আছে, স্পর্ধা থেকে আস্পর্ধা। 28 নম্বর জায়গায় কম্পিত ব্যঞ্জন ধ্বনিটি হলো অপশন ক হচ্ছে তালবস্ত, অপশন খ র, অপশন গ হচ্ছে ল আর অপশন ঘয়ে দেওয়া হচ্ছে কোনোটি নয়। তো এখানে কম্পিত ব্যঞ্জন ধ্বনি কোনটি? এখানে কম্পিত ব্যঞ্জন ধ্বনি হচ্ছে র। ঠিক আছে, অপশন খয়েরটা হবে সঠিক উত্তর, এটা হচ্ছে একটি কম্পিত ব্যঞ্জন ধ্বনি, র হচ্ছে একটি কম্পিত ব্যঞ্জন ধ্বনি। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, 29 দাগে আছুক সূর্যের কার্য হেজ্জা গেল ঘর, হেজ্জা শব্দের ধ্বনি পরিবর্তনের রূপটি হলো অপশন ক বিপ্রকর্ষ, অপশন খ হচ্ছে স্বরসঙ্গতি, অপশন গয়ে দেওয়া আছে অপিনিহিতি, অপশন ঘতে বলা হচ্ছে স্বরভক্তি। তো হেজ্জা এখানে কোন ধ্বনি পরিবর্তনের রূপটি এখানে কার্যকর হয়েছে, সেটা হচ্ছে অপিনিহিতি। ঠিক আছে, হেজ্জা এখানে অপিনিহিতি কার্যকর হয়েছে। নেক্সট প্রশ্ন দেখো, 30 নম্বর দাগে কলিঙ্গে সোঙরে সকল লোক, সোঙর শব্দের অর্থ হলো সেখানে অপশন ক হচ্ছে সমাবেশ, অপশন খ হচ্ছে সম্মেলন, অপশন গতে দেওয়া আছে মনে করা আর অপশন ঘতে দেওয়া আছে ভেবে দেখা। তো সোঙর শব্দের অর্থ কি? সোঙর শব্দের অর্থ হচ্ছে মনে করা। ঠিক আছে, সোঙর শব্দের অর্থ হচ্ছে মনে করা, অপশন গয়েরটা সঠিক উত্তর হবে। এরপর হচ্ছে 31 নম্বর দাগে ইলিয়াসের কথা অনুযায়ী আমার স্ত্রী আমি অবুঝ ছিলাম তাই অপশন কতে বলা হচ্ছে সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম, অপশন খতে দেওয়া আছে সম্পত্তি হারিয়ে হতাশ হয়েছিলাম, অপশন গয়ে দেওয়া আছে সম্পত্তি হারিয়ে কষ্ট পেয়েছিলাম এবং অপশন ঘতে দেওয়া আছে সম্পত্তি হারিয়ে শাস্তি পেয়েছিলাম। তো এখানে আমার স্ত্রী আমি অবুঝ ছিলাম তাই কি হবে উত্তরটা? সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম। ঠিক আছে, ইলিয়াসের কথা অনুযায়ী এটা হবে অপশন কয়েকটা সঠিক উত্তর হবে সম্পত্তি হারিয়ে কেঁদেছিলাম। 32 নম্বর দাগে তরি ভরা পণ্য নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চান? অপশন কতে বলা হচ্ছে বাণিজ্যে, অপশন খতে বলা হচ্ছে সপ্ত সিন্ধুর তীরে, অপশন গ হচ্ছে সপ্ত সিন্ধুর কূলে, অপশন ঘয়ে দেওয়া আছে সপ্ত সিন্ধুর পাড়ে। তো তরি ভরা পণ্য নিয়ে কবি কোথায় পাড়ি দিতে চান? সপ্ত সিন্ধুর পাড়ে, অপশন ঘয়েরটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, সপ্ত সিন্ধু পাড়ে তরি ভরা পণ্য নিয়ে কবি পাড়ি দিতে চান। পরেরটা দেখো, আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল, অপশন ক্ষয়ে দেওয়া আছে মাতিয়ে দিল, অপশন গয়ে দেওয়া আছে মজিয়ে দিল এবং অপশন ঘয়ে দেওয়া আছে নাড়িয়ে দিল। তো আমার মনটাকে অদ্ভুতভাবে, অপশন কয়েকটা হবে সঠিক উত্তর দুলিয়ে দিল। ঠিক আছে, আমার মনটাকে অদ্ভুতভাবে দুলিয়ে দিল, অপশন ক এখানে সঠিক উত্তর। এরপর 34 নম্বর দাগে রামায়ণ পড়া শেষ করে প্রহ্লাদ পড়তে শুরু করে অপশন ক গীতা, অপশন খতে বলা হচ্ছে ভাগবত, অপশন গয়ে দেওয়া আছে মহাভারত এবং অপশন ঘয়ে দেওয়া আছে পুরাণ গাথা। তো রামায়ণ পড়া শেষ করে প্রহ্লাদ কি পড়তে শুরু করে? উত্তর হবে এখানে মহাভারত। ঠিক আছে, অপশন গয়েরটা, রামায়ণ পড়া শেষ করে প্রহ্লাদ মহাভারত পড়তে শুরু করে। 35 নম্বর দাগে নিতাই থেকে নেতাই এটি অপিনিহিতির দৃষ্টান্ত, অপশন খ হচ্ছে স্বরসঙ্গতির দৃষ্টান্ত, অপশন গতে দেওয়া আছে ব্যঞ্জন সঙ্গতির দৃষ্টান্ত, অপশন ঘতে দেওয়া আছে অভিশ্রুতির দৃষ্টান্ত। তো নিতাই থেকে নেতাই এটা হচ্ছে একটি স্বরসঙ্গতির দৃষ্টান্ত। ঠিক আছে, নিতাই থেকে নেতাই এখানে হ্রস্বইকারটা কি হয়েছে একার হয়ে গেছে, তো এটা হচ্ছে একটি স্বরসঙ্গতির দৃষ্টান্ত। এরপর 36 নম্বর দাগে তর্কা শব্দের অর্থ, অপশন কতে বলা হচ্ছে আশ্চর্য, অপশন খ হচ্ছে বিদ্যুৎ, অপশন গয়ে দেওয়া আছে সুন্দর এবং অপশন ঘয়ে দেওয়া আছে বজ্র।
তো তর্কা শব্দের অর্থ কি? তর্কা শব্দের অর্থ হচ্ছে বজ্র। অপশন ঘটা সঠিক উত্তর এখানে হবে। পরের প্রশ্ন দেখো 37 নম্বর দাগে শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর আয়োজন করলেন। অপশন ক দুর্বাসা, অপশন খ কর্ণ, অপশন গ হচ্ছে প্রিয়ঙ্বদা এবং অপশন ঘ হচ্ছে দুষ্মন্ত। তো শকুন্তলাকে প্রতিগৃহে পাঠানোর আয়োজন করেছিলেন কে? উত্তর হবে অপশন খ এটা কর্ণ। পরের প্রশ্ন 38 নম্বর দাগে মোল্লার মতে ইলিয়াসের কথাগুলি লেখা আছে। অপশন কতে দেওয়া আছে নীতিশাস্ত্রে, অপশন খয়ে দেওয়া আছে বিজ্ঞান বিষয়ক গ্রন্থে, অপশন গয়ে দেওয়া আছে ইতিহাসের গ্রন্থে, অপশন ঘয়ে দেওয়া আছে পবিত্র গ্রন্থে। তো মোল্লার মতে ইলিয়াসের কথাগুলি কোথায় লেখা ছিল? তা হচ্ছে পবিত্র গ্রন্থে। অপশন ঘয়টা হবে এখানে সঠিক উত্তর। ঠিক আছে, মোল্লার মতে ইলিয়াসের কথাগুলো পবিত্র গ্রন্থে লেখা ছিল। এরপর হচ্ছে 39 নম্বর দাগে স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। অপশন কতে দেওয়া আছে জোয়ারের ঢেউ, অপশন খ হচ্ছে ভাটার শোষণ, অপশন গ হচ্ছে চোরা বালি, অপশন ঘ হচ্ছে নদীর তরঙ্গ। তো স্রোতের প্রবল প্রাণ করে আহরণ ভাটার শোষণ, এখানে সঠিক উত্তর হবে অপশন খ একটা। ঠিক আছে, পরেরটা দেখো 40 নম্বর দাগে নিচের কোনটিতে বিদেশি উপসর্গ রয়েছে? অপশন ক হাঘরে, অপশন খ হচ্ছে বেরসিক, অপশন গতে দেওয়া আছে সকাল, অপশন ঘতে দেওয়া আছে বিজ্ঞান। তো নিচের কোনটিতে বিদেশি উপসর্গ রয়েছে? উত্তর হবে অপশন খয়েরটা অর্থাৎ বেরসিক, এখানে বিদেশি উপসর্গ রয়েছে। ঠিক আছে, অপশন খয়েরটা। 41 নম্বর দাগে নিচের কোনটি শব্দজাত অনুসর্গ নয়? এখানে অপশন কতে দেওয়া আছে জন্য, অপশন খ হচ্ছে বাদে, অপশন গ হচ্ছে দ্বারা, অপশন ঘতে দেওয়া আছে চাহিদা। তো নিচের কোনটি শব্দজাত অনুসর্গ নয়? উত্তর হবে অপশন ঘয়েরটা চাহিদা। ঠিক আছে, এটা শব্দজাত অনুসর্গ নয়। এরপর 42 নম্বর সমাক্ষর লোপের উদাহরণ হলো। অপশন ক হচ্ছে সিপাহী থেকে সেপাই, অপশন খ হচ্ছে ছোট কাকা থেকে ছোটকা, অপশন গয়ে দেওয়া আছে লোহা থেকে নোয়া, অপশন ঘয়ে দেওয়া আছে চাকদহ থেকে চাকদা। তো সমাক্ষর লোপের উদাহরণ হলো এখানে ছোট কাকা থেকে ছোটকা, এটা হচ্ছে একটি সমাক্ষর লোপের উদাহরণ। ঠিক আছে, ছোট কাকা থেকে ছোটকা। ঠিক আছে, এটা হচ্ছে সমাক্ষর লোপের উদাহরণ। পরেরটা দেখো 43 নম্বর দাগে স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার। অপশন কতে বলা হচ্ছে বজ্রের নিক্ষেপ, অপশন খতে দেওয়া আছে সাগরের গর্জন, অপশন গ হচ্ছে দাঁড়ের নিক্ষেপে, অপশন ঘতে দেওয়া আছে তটের নিক্ষেপে। তো স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে, অপশন গ একটা সঠিক উত্তর হবে। ঠিক আছে, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। পরেরটা দেখো 44 নম্বর দাগে ইলিয়াসের সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গিয়েছিল। অপশন কতে দেওয়া আছে কিরগিজরা, অপশন খয়ে দেওয়া আছে কজারিকা, অপশন গয়ে দেওয়া আছে প্রতিবেশীরা, অপশন ঘয়ে দেওয়া আছে মোহাম্মদ শাহ। তো ইলিয়াসের সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গিয়েছিল কারা? অপশন কয়েকটা হবে সঠিক উত্তর কিরগিজরা। ঠিক আছে, কিরগিজরা ইলিয়াসের সবচাইতে ভালো ঘোড়াগুলি চুরি করে নিয়ে গিয়েছিল। পরেরটা দেখো 45 নম্বর দাগে ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর। ঈশান কথাটির অর্থ হলো দক্ষিণ পশ্চিম কোণ। অপশন খতে দেওয়া আছে উত্তর পূর্ব কোণ, অপশন গতে দেওয়া আছে দক্ষিণ পূর্ব কোণ এবং অপশন ঘতে দেওয়া আছে উত্তর পশ্চিম কোণ। তো ঈশান কথাটির অর্থ হচ্ছে উত্তর পূর্ব কোণ। ঠিক আছে, ঈশান কথার অর্থ হলো উত্তর পূর্ব কোণ। 46 নম্বর দাগে আজ দিনের শুরুতেই একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল। উদ্ধৃতাংশে যে দিনটির উল্লেখ আছে তা হলো 1 জানুয়ারি, অপশন খ হচ্ছে 5 জানুয়ারি, অপশন গতে দেওয়া আছে 12 জানুয়ারি এবং অপশন ঘয়ে দেওয়া আছে 25 জানুয়ারি। তো এখানে উদ্ধৃতাংশে যে দিনের কথা উল্লেখ করা হয়েছে অর্থাৎ আজ দিনের শুরুতে একটা বিশ্রী কাণ্ড ঘটে গেল, এটা কোন দিনের কথা বলা হচ্ছে? 1 জানুয়ারি। ঠিক আছে, অপশন কয়টা হবে সঠিক উত্তর 1 জানুয়ারি। 47 নম্বর দাগে ইতস্তত শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হয় ইত যোগ তত। অপশন খ হচ্ছে ইত যোগ তত, অপশন গতে দেওয়া আছে ইত যোগ তত, অপশন ঘ হচ্ছে ইতস যোগ তত। তো ইতস্তত শব্দটির সন্ধি বিচ্ছেদ করলে হয় ইত যোগ তত। ঠিক আছে, হ্রস্ব ত বিসর্গ যোগ তত। ঠিক আছে, ইত যোগ তত, এটা হচ্ছে ইতস্তত শব্দের সন্ধি বিচ্ছেদ। 48 নম্বর দাগে অল্প প্রাণ ধ্বনির সঙ্গে কোন ধ্বনি যোগ করলে মহাপ্রাণ ধ্বনির সৃষ্টি হয়? অপশন ক হচ্ছে ভ, অপশন খতে দেওয়া আছে হ, অপশন গয়ে দেওয়া আছে ব, অপশন ঘয়ে দেওয়া আছে দন্তস্ব। তো অল্প প্রাণ ধ্বনির সঙ্গে কোন ধ্বনি যোগ করলে মহাপ্রাণ ধ্বনির সৃষ্টি হয়? উত্তর হবে অপশন খয়েরটাই অর্থাৎ হ। অল্প প্রাণ ধ্বনির সঙ্গে হ যুক্ত হলে সেটা হয় মহাপ্রাণ ধ্বনির সৃষ্টি হয়। ঠিক আছে, সেটা
পরেরটা দেখো 49 নম্বর দাগে বাংলাদেশের এক কলেজের ডাকে ছিল। অপশন কতে বলা হচ্ছে আতিথ্য নেওয়া, অপশন খয়ে দেওয়া হচ্ছে আতিথ্য নেওয়া ও বক্তৃতা দেওয়া, অপশন গ হচ্ছে বক্তৃতা দেওয়া এবং অপশন ঘ হচ্ছে কোনোটি নয়। তো বাংলাদেশের এক কলেজের ডাকে ছিল আতিথ্য নেওয়া ও বক্তৃতা দেওয়া, অপশন খয়েরটা সঠিক উত্তর এখানে হবে। ঠিক আছে, পরেরটা দেখো 50 নম্বর দাগে ধীবর বৃত্তান্ত নাটকটির তর্জমা করেছেন। অপশন কতে দেওয়া আছে সমরেশ বসু, অপশন খয়ে দেওয়া আছে নারায়ণ সান্যাল, অপশন গয়ে দেওয়া আছে বুদ্ধদেব গুহ, অপশন ঘয়ে দেওয়া আছে সত্যনারায়ণ চক্রবর্তী। তো ধীবর বৃত্তান্ত নাটকটির তর্জমা করেছেন কে? সত্যনারায়ণ চক্রবর্তী। ঠিক আছে, ধীবর বৃত্তান্ত নাটকটির তর্জমা করেছেন সত্যনারায়ণ চক্রবর্তী। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, এখানে দেওয়া আছে 51 নম্বর দাগে কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে। অপশন কয়ে দেওয়া আছে হরসে, অপশন খতে দেওয়া আছে উচ্চ নাদে, অপশন গ হচ্ছে বিষাদে এবং অপশন ঘতে দেওয়া আছে পুলকে। তো কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চ নাদে, অপশন খয়টা সঠিক উত্তর হবে। ঠিক আছে, কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চ নাদে। পরেরটা দেখো 52 নম্বর শঙ্কুর হোটেলের ঘরের নম্বর ছিল। অপশন ক 51, অপশন খ 71, অপশন গ হচ্ছে 81, অপশন ঘতে দেওয়া আছে 91। তো শঙ্কুর হোটেলের ঘরের যে নম্বর সেটা কত ছিল? 71 ছিল, অপশন খ এটা হবে সঠিক উত্তর। ঠিক আছে, শঙ্কুর হোটেলের ঘরের নম্বর ছিল 71। এরপর 53 নম্বর দেখে পদ্ম থেকে পদ্ম এটি ড্যাশ দৃষ্টান্ত। অপশন ক পরাগমের, অপশন খ হচ্ছে সমীভবনের, অপশন গ হচ্ছে স্বরসঙ্গতির, অপশন ঘ হচ্ছে ব্যঞ্জন সঙ্গতির। তো পদ্ম থেকে পদ্ম এটি হচ্ছে একটি সমীভবনের উদাহরণ। ঠিক আছে, পদ্ম থেকে পদ্ম এটি একটি সমীভবনের দৃষ্টান্ত। পরেরটা দেখো 54 নম্বর দাগের, এখানে বলা হচ্ছে সান্ধ্যক্ষরের উদাহরণ হলো। অপশন ক হচ্ছে এ রসই, অপশন খ ও রসই, অপশন গ আ রসই, অপশন ঘ হচ্ছে অ আ। তো এখানে সান্ধ্যাক্ষরের উদাহরণ হচ্ছে অপশন খ একটা ও আর রসই। ঠিক আছে, অপশন খ একটা হচ্ছে সঠিক উত্তর সান্ধ্যাক্ষরের উদাহরণ। ওকে, তো দেখো এখানে আমরা টোটাল 54টি কিন্তু এমসিকিউ প্রশ্ন এবং উত্তর সম্পর্কে আলোচনা করলাম তোমাদের ক্লাস 9-এর বাংলা বিষয়ের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষার জন্য। তো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু অবশ্যই তোমরা খুব ভালোভাবে মুখস্থ করবে এবং প্র্যাকটিস করবে। আর যদি এই চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকনে প্রেস করে নেবে এবং অল অপশানে সিলেক্ট করে পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। ঠিক আছে, এবং ভিডিওটিতে একটি লাইক করবে আর ভিডিওটি বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত ভিডিওর বা এই সমস্ত প্রশ্নোত্তরের পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ ভাষণ অ্যাপটিকে ফোনে ইনস্টল করে নেবে, সেখানে ভিডিওর পাশে পিডিএফগুলো পেয়ে যাবে। ঠিক আছে, সাথে তোমরা সমস্ত সাবজেক্টের সাজেশন, মডেল কোশ্চেন পেপার, সিলেবাস এবং মার্কস ডিভিশন এই সমস্ত কিছু সেখানে তোমরা দেওয়া থাকবে, সেখানে এই অ্যাপ থেকে কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, তো চলো আজকের এই ভিডিওটিকে আমরা এখানেই শেষ করে দিচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।